আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পুঁই শাকের পাতার দারুণ মজার একটা পাকোড়া শেয়ার করব। গাছের একদম ফ্রেশ পুঁই শাক পাতা আর সাথে নিয়ে নিয়েছি মসুরির ডাল দিয়ে আজকে খুব মজার একটা বড়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটা পেস্ট করব, তো তার মধ্যে অনেকগুলো কাঁচামরিচ প্রায় 10-12টার মতো আর 2-3টা রসুনের কোয়া দিয়ে দিছি। তো দিয়ে ডালটা খুব সুন্দর করে পেস্ট করে নিছি। আর অফ ক্যামেরায় আমি পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। পুঁই শাকের পাতাটা ধুয়ে একদম কুচি করে কেটে নিছি, দেখতেই পাচ্ছেন। আর এই বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এবার যেটা করব, আমি পাকোড়াটা বানাবো, তো তার জন্য এখানে আমি ডালগুলোকে প্রথমে দিয়ে দিলাম। পাতার এক পাশে ডাল, কাঁচামরিচ, রসুন যে বেটে রাখছিলাম। এখানে প্রায় 1 কাপের বেশি, প্রায় 1.5 কাপের মতো ডাল আছে। তো ডালগুলোকে দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা দিব। তো এখানে প্রায় আদা, রসুন, জিরা একসাথে বাটা 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। আরও কিছু শুকনো মশলা দিয়ে দিব। তো তার আগে এখানে পেঁয়াজটা দিয়ে নিলাম। তো এখানে প্রায় 1.5 কাপের মতো ডাল আছে, পেঁয়াজ আছে। আমি আগেই বলছি যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এই পাকোড়াতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে মজা লাগে। তো এবার কিছু শুকনো মশলা দিব। এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা এখানে দিয়ে দিলাম। তো রাঁধুনি মাংসের মশলা দিলে এটা দারুণ একটা ফ্লেভার আসে, খুবই সুন্দর একটা ঘ্রাণ হয় আর ভালো লাগে খেতে। তো সামান্য পরিমাণ 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এবার খুব সুন্দরভাবে ডাল আর পেঁয়াজটাকে প্রথমে খুব সুন্দরভাবে মাখায় নিব। তারপর পুঁই শাকটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে খুব সুন্দর মতো সব কিছু যেন মিশে যায়, তো এদিকটা খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাখায় নিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার কিন্তু আমি এই পাকোড়াগুলো একে একে দিয়ে নিব। তো অফ ক্যামেরায় আমি আগে থেকে অলরেডি অনেকটা তেল দিয়ে দিছি একটা কড়াইতে, আর তেলটা একটু হালকা গরম হলে তারপর একে একে কিন্তু পাকোড়াগুলো দিয়ে দিব। খুব বেশি গরম হওয়া যাবে না, তো পাকোড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার চলে আসবে। তো যখন একটু হালকা গরম হবে, তো এই পর্যায়ে একে একে কিন্তু পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে পাকোড়াগুলো দিয়ে দিবেন, যে যেমন শেপ পছন্দ করেন, ছোট বড় দিয়ে দিলেই হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু পাতাটাও কিন্তু কাঁচা আর মসুরির ডালটাও কিন্তু কাঁচা, তো একটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এই জন্য অবশ্যই মিডিয়াম আঁচে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেন ভাজাটা খুবই সুন্দর হয় আর ক্রিস্পি মুচমুচে হয়, খেতেও ভীষণ মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে এটাকে খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার এক ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু তেল ছাড়িয়ে নিয়ে একে একে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর লাগতেছে। প্লেটের উপরে একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে রেখে দিলেই তেলটা কিন্তু এক্সট্রা যে তেলটা এটা কিন্তু চলে যাবে, আর খুব সুন্দর হবে খেতে। এটা গরম গরম সস দিয়ে খেতে তো অসম্ভব মজা লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। গরম ভাতের সাথেও কিন্তু দারুণ মজা লাগে। তো আমি একে একে কিন্তু সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিব একই নিয়মে। এটা খুবই হেলদি একটা নাস্তা, বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় চাইলে কিন্তু আপনারা এগুলো বানিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু বেশিরভাগ শাক খেতে চায় না। তো এরকম পাকোড়ার মতো বানিয়ে দিলে শাকটাও খাওয়া হবে, নাস্তাটাও কিন্তু খুব সুন্দর মতো খুশি হয়ে খেয়ে নিবে, কারণ এটা খেতে এতটাই টেস্টি।
তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু খুব সুন্দর মতো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এত সুন্দর মুচমুচে একদম ক্রিস্পি হয়েছিল। আর মিডিয়াম আঁচে ভাজলে এই ক্রিস্পিটা মানে মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। দেখতে যেমন লোভনীয়, নাস্তাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনার বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন সবাই। আজকের নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে, এটা খেতে যে কতটা টেস্টি, মানে বাসায় প্লিজ একবার হলেও ট্রাই করবেন সবাই, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।